যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আছি মোহাম্মদ ইয়াকুব আপনাদের সাথে। আমি এখন চলে আসছি লক্ষ্মীপুর জেলার অন্যতম একটি গ্রামে, একদম অজপড়া একটা গাঁ যেখানে সহজ সরল মানুষরা বসবাস করছেন। আর এখানে আমি আসার কারণ হচ্ছে যে এই যে শীতটা, এই শীতটাকে খুব ভালোভাবে উপভোগ করে আপনাদেরকে দেখানোর জন্য, এই শীতে যেই রসালো একটা ভাব থাকে ওই ভাবটা আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য। সো আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অবশ্যই চেনার কথা, গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য যে রসের গাছ, খেজুর গাছ। এই খেজুর গাছের রস আমি একটু আগে খেলাম। এটাকে আসলে এক্সপ্লেইন করার মতো ওই ভাষা আমার কাছে নাই। যদি যারা না খাইছেন তারা খুব দ্রুতই খেজুর রস খাবেন। আমি এখন আছি লক্ষ্মীপুর জেলার প্রাণকেন্দ্র তিতাখা মসজিদের ঠিক সামনে। এই মুহূর্তে ঘড়িতে বাজছে সকাল 6টা 47। শীতের কুয়াশা ঘেরা সকালে চলে যাচ্ছি লক্ষ্মীপুর শহর থেকে 15 কিলোমিটার দূরে চর কাশিয়াতে। জানুয়ারির প্রথম সপ্তাহ, প্রচুর ঠান্ডা পড়ছে। আর এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা যদি না বের হই তাহলে খেজুরের রস খেতে পারবো না। তাই খেজুরের রস খাওয়ার জন্যে সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় যাওয়া উচিত। রাস্তাঘাটে এখনও তেমন একটা মানুষ দেখা যায় না, তবে দুই একটা দোকান খুলেছে বিভিন্ন জায়গায়। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটির নাম হচ্ছে বেড়ির বাঁধ। নদীর পানি যেন এদিকে না আসতে পারে তাই বাঁধ নির্মাণ করা হয়, আর ওই বাঁধের উপর দিয়েই এই রাস্তাটি। অবশেষে আমরা পৌঁছালাম চর কাশিয়ার 1 কিলোমিটার আগে মোল্লারহাট বাজারে। এটি হচ্ছে চর কাশিয়া। প্রতিদিন সকালে ফোরকানিয়ায় আরবি শিখতে এই শিশু বাচ্চারা আসে। এখনও গ্রামগঞ্জে এর প্রচলন রয়েছে। আরবি শেখার অন্যতম একটি মাধ্যম ফোরকানিয়া মাদ্রাসা। এত ভালোবাসো কেন মালিক আমার। আমরা এখন খেজুর গাছের পাশেই চলে এসেছি। পুরো এলাকার মরুভূমির মতো লাগছে। অনেক দূরে দূরে গাছ, বাড়ি। মরুভূমির মাঝখানে খেজুর গাছ যেমন লাগে ঠিক তেমনই লাগছে। অপরূপ সুন্দর এই গ্রামের পরিবেশ, যেন কাব্যের ছন্দ, গল্পের শিরোনাম। সৃষ্টিকর্তা যেন এখানেই তার সম্পূর্ণ রূপ জৌলস ঢেলে দিয়েছেন। তার প্রকৃতির রূপ দেখে বারবার মাথা নত হয়ে আসে, যেন সেজদায় অবনত হই। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারই কণ্ঠে তুমি তোমারই স্থান দিয়েছো। যারা খেজুর গাছের রস সংগ্রহ করেন তাদেরকে গাছি বলা হয়, আর এই গাছিরা সকাল সকাল খেজুরের রস সংগ্রহ করেন। খেজুর গাছ থেকে রস ঠিক এভাবেই পড়ে, এক ফোঁটা এক ফোঁটা করে। আর সারা রাত এভাবেই ফোঁটা ফোঁটা পড়তে পড়তে কলসি বা ঘটি অথবা পট পুরোপুরি ভরে যায়। তবে খেজুরের রস সবচেয়ে মজার হয় সকাল সকাল তাজা তাজা ফ্রেশ যখন আপনি খাবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি মজাদার। এর মাঝে আমি আসলে আমার ড্রোনের খুব ভালো শট নেওয়ার চেষ্টা করছিলাম। কোন অ্যাঙ্গেলে কোন দিক থেকে ভালো সিনেম্যাটিক শটগুলো নেওয়া যায় সেটার চেষ্টা করছিলাম। গাছ থেকে রস নামানোর পর গ্লাসে করে এক এক করে খাওয়া শুরু করলো। তারপর আমাকে সাধলো একটু খাওয়ার জন্যে। আমি অবশ্যই খেতে আসছি এত দূরে, খাবো। শীতের সকালের রস একটু টেস্ট করে, একটু বসে খাই। দীর্ঘ প্রায় 5-6 বছর পর খাইতেছি, পাই না এরকম। আর রস তো আসলে এখন তো রস গলে গেছে, রস তো আরো গেছে লাল লাল, আরো লাল থাকতো স্যার। সাদা হওয়ার কারণটা কি? সকালে ওর বেল কতক্ষণ? 8টা বাজে গেছে। তাহলে যে লাল রস হচ্ছে সবচেয়ে ভালো। রসটা লাল লাল আছে, সব লাল আছে। মানে সকাল 6টা বাজে আসলে লাল রস খাইবেন, মানে এটারই কালার দেখবেন লাল। রাতে কালারটা ডিসপ্লে লাগে লাল হয় না। ও দে দে কান্না কান্না কান্না, আরে সবাই কান্না খাইবেন। হ্যাঁ দে কই দে এবার ও রস পড়ছে রে। আর আমি তো মনে করলাম হয়তো সাইকেল মনে এটা কনকনে শীতের ভিতরে খেজুরের রস সারা বাংলাদেশে অন্যতম একটা জনপ্রিয় একটা বিষয়। সেটা পৃথিবীর আর কোনো জায়গায় নাই, একমাত্র বাংলাদেশেই পাওয়া যায় এই খেজুরের রস। ভারতের কয়েকটা অঞ্চলে পাওয়া যায়, তবে সব জায়গায় পাওয়া যায় না। বাট যারা এখনো পর্যন্ত খেজুরের রস খান নাই তারা আসলে অনেক বড় কিছু একটা মিস করতেছেন। তো সবাইকে ইনভাইট করছি আমার লক্ষ্মীপুরে আসার জন্যে।
জাস্ট খেজুরের রসটা খাবেন। খেজুরের রসে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন। লাল রসটা আমরা জিঙ্গেলাম লাল রসটা ভালো হওয়ার কারণটা কি? এখন তো লাল রসটা মনে করুন গোলাই গেছে গা, হ্যাঁ আর এখন রসটা গোলাইতো না, ওইটা দিয়ে নাস্তা রানলে একদম খাইতো টেস্ট, আবার দেখতো ভালো। গাছের কারণে লাল হয় নাকি আবহাওয়ার কারণে লাল হয়? আবহাওয়া যদি খারাপ হয় তাহলে রসও খারাপ হইব, আর আবহাওয়া যদি শীতকাল হয় তো রস আমার করো, যত শীত পড়বে তত রস ভালো। রতই রস বালা। ও বাবা, তো মানুষ মরে যাবে এত শীতে। তো ভাই আরেকটু দিবেন না, আমার একটু খাই। খাও খাও, এই সবারই দেন না, সবাই খাই না? ভিডিও রাত চাইতে রাতটা, রাত্রে। হ্যাঁ রাত্রে আরে রাত্রে কেমন আসি? আমি আর কই এখন কই দে তখন তো মানুষ চোর বইয়া বকা দিব না। না আমি তো এই সবাই খান না, সবাই খান। স্যার আমি খাইছি। এখন কইবো কা গাছ তো আমি কাটবো, আমি অন্য লয়ে যাব। এবং সবাই কিন্তু খেজুরের রস খাওয়ার জন্য এখানে চলে আসছে। দেখেন খায় নাই কে? খাইছে ওই আরে পাগল ওই রাতন দালে দে, এবার দে গলার রাতন দে, দে এবার জখলো জগতন করে দে এবার খাই নাকি ইয়া দে 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 জগত। আপনি একটু খান। ইয়া রে দে কাকারে দে আমনে খান, আমনে রস আমনে খাবেন নাকি? আমি খাইলাম। না একটু খান। সারও দেন। না 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 আমরা খাই। আমি খাইছি। আরে আমি তো খায় নাকি, খায় নাকি? এই তুমি খাইছো? ব্যক্তি হইছে। এদিকে আসো না ছোট এখানে। ইরে ভাই খেজুর রস খাইতে আমি আকাশ খাই। খেজুর রস খাওয়ার জন্য না, কাউকে দিলাই। সাদা লাগে। এ কি একটা জায়গায় আসলাম রে, কেউ খাইতে চায় না। ধরা তুমি খাও। এখানে খেতে খেতে মানুষ কতটা ইয়ে গেছে, তোরা খাইতে তুমি চায়। একটু মানে খাও, এত ওই বেশি তোমার খায়? ওইদিকে। এত বেশি খায়। তুমি এদিকে আসো। তবে আজকে শীতটা একটু কম মনে হয় নাকি? সেজন্যই রসের কালার হয় না। রসের কালার হয় না সেজন্য। বন্ধ করে দেবো? আসলে খেজুরের রস নিয়ে আসলে কোনো এক্সপ্লেন করার বিষয় নাই। এটা অন্যরকম একটা বিষয়, যারা আসলে এটা খুব ভালোবাসে তারা অনেক দূরে গিয়েও এটা খায়। আমরা গাছের গোড়ায় চলে আসলাম একদম সকালবেলা শুধু খেজুর রস খাওয়ার জন্য। আমার সাথে আসলে অনেক ভাই আছে, দেখেন এই সবাই কিন্তু ওরা চলে আসছে শুধু খেজুর রস খাওয়ার জন্য এবং দেখার জন্য। দে 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 রসের আরি মেরিলো। ওই যে অনেক হাত লাগবে বললো, বললাম যে ছবি তুলতে দিব। কি ছবি টবি লমু এডি তো পরে দে এডি বাস কর। তাহলে কিন্তু আর মাফলা দিন। এ দে এটি লইব। এটা আমি থাকবি না এডি লবি না। তুমি খেজুর রস খাও? খাও না? আরে এডি আছে না বোকা। মাকো তুমি খাও? খাও তো দেখি। একেবারে সেই পুষেছে রে। আরে এটা ঠিক আছে। হ্যাঁ, টলটলে রসের হাড়ি, পিওর পিওর। একেবারে কচি। এ ভাই আমার একটু দিয়ে আমার বউয়ের জন্য নিয়ে যাবো। ইয়ালে মলে দিয়ে ফালাই লই। এই খেজুরের রস যে আমরা খাইলাম প্রতি হাঁড়ে আর বা গ্লাস কত করে? আমাদের এখানে মূলত হাড়ি বা গ্লাস অনুযায়ী না, এখানে এটা এটা মূলত কেজি মাপা বিক্রি করা হয়। কেজি একটা আছে 120 টাকা, একটা আছে 80 টাকা, একটা আছে 90 টাকা, 100 টাকা। এটা মূলত মানে যেটার মধ্যে পানি দেওয়া হয় ওটার দাম কত? ওইটার দাম মূলত পানি দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে কোনো রস বিক্রি করে না। এক কথায়। আমাদের গ্রাম ঠিক আছে? অঞ্চলের মানুষ সরলতা ওটা বোঝে না। আমার কাছে দেখবেন, আমাকে যারা পানি দেয় ভিডিও তো এটার দাম কম। আমাদের এই পুরো ভিডিও ডিরেক্টরকে আপনাদেরকে পরিচয় করাই দিই। ডিরেক্টর স্যার আপনার নাম কি? আমার নাম ইউসুফ আলী। ইউসুফ আলী শিকদার। ইউসুফ আলী শিকদার জি। কি জানি বলতেছিলেন, বলেন। আমি বলতে চাই হ্যাঁ অরিজিনাল সঠিক রস যেটা হ্যাঁ 120 টাকা 100 টাকা, আচ্ছা আর যারা ডুবলি হ্যাঁ, ডুবলি করে পানি মিক্স করে। আমি কইতে দিই খের বিদায় চিনি মিয়াই ওই রসলোকে মিক্স করে দেয়, এটি 80 টাকা 70 টাকা 100 টাকা কিনে দেয়। আর অরিজিনাল খাইতে হলে 100-120 টাকা, কম হবে না। আমরা এখন যেটা খাইলাম এটার মধ্যে চিনি আছে তো না? না অসম্ভব কথা চিনি নাই? না। আচ্ছা যাক, তাইলে আমরা আলহামদুলিল্লাহ। আমার কাছে তাহলে দিন কি রে? তাহলে আমরা একটা পিওরটা খাইলাম। হ্যাঁ একদম পিওর। যারাই খেতে চান তাহলে আমার দাদার কাছে এসে পড়বেন। ঠিক আছে। লক্ষ্মীপুরে এক কোনার অঞ্চলে, গ্রাম অঞ্চলে চরকাচিয়া। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরাই আছি একমাত্র যেখানে পিওর পিওর রস খাওয়ানো হয়। পিওর 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 পিওর। খা খা। আমাদেরকে দেখে আশপাশ থেকে ছোট ছোট বাচ্চারা ছুটে আসে, তারপর তাদেরকে রস খেতে দেই। লো, খা। এই বড়দা আমি ছবি লোক একটা দেন গ্লাসটা দেন। তুমি রস খাও? তোমার ভালো লাগে? হ্যাঁ, তোমার নাম কি? তুমি নাম বলতে পারো না?
হাই রে, তুই নাম বলতেই পারো না বাবু? তুমি নাম বলতে পারো? কি তোমার নাম কি? লাবিবা। লাবিবা, সুন্দর নাম তো। খাও তো। খেজুরের রস মজা লাগে, ভালো আছে না? আর খাবা? এখন কয় কেজি খাইছি আমরা? তার আমার কাছে 20 কেজি টোটাল টোটাল 20 কেজি 5 কেজি না 20 কেজি না 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 7 সকালে 20 না, কেজি না, খাইছি total, কোন দিক total। দিয়া? হ্যাঁ আমি কইছি 2টা 6 কেজি 3 কেজি আপনি বাড়িয়ে দেন। ও আচ্ছা, না মানে এটা তো কইতেই বোঝেন, মানে আমি বলি এখানে এটা তো বলছেন আপনি কত কেজি এটা? আমি নতুন ও হ্যাঁ আমরা এটা তো ছিল আমি বলি এটাতে ছিল অর্ধেক করে, হ্যাঁ এটা তো অর্ধেক করে রস ছিল না, আমনি কোন তো অর্ধেক করে রস থাকলে এখন কয় কেজি হইছে এটা তো আপনি তো আমাদের জানতোই না। আমরা কি করতেছেন এটা আমি বুঝি। না টোটাল মানে লিগেলি হচ্ছে কি মানে এটা তো ভুল বললে তো- লিগেলে আমার জীবন 10 কেজি দাম এত এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমার, আমার